الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله المولانا العظيم সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আমরা কিছুক্ষণ আগে অনেকেই জামাতের সাথে সারাদিন জোহর আদায় করেছি এবং তারপরে আবার একজন মাইয়েতের দোয়ার অনুষ্ঠানে শরীক হতে পেরেছি। আল্লাহ পাক যেই মালিক, যেই মনিব, যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করলেন, তার শুকরিয়া আদায়ার্থে সবাই মোহাব্বতের সাথে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে সকলে অন্তঃস্থল থেকে প্রার্থনা করি, ফরিয়াদ জানাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই দোয়ার অনুষ্ঠানখানি তার পবিত্র দরবারে কবুল এবং মঞ্জুর করে নেন। সকলে বলি আমিন। আমিন। আরো জোরে বলি আমিন। কারণ আপনি সারাদিন আল্লাহরে ডাকলেন আর তা আপনার ভিতরে খলুসিয়াত থাকলো না, নিয়াদের ভিতরে গরমিল থাকলো, সারা দিন ডাকলো, একটা ডাকো আল্লাহর দরবারে বসবে না। আর আপনি যদি খলুসিয়াত নিয়াতে ইয়াকিনের সাথে আল্লাহকে একবার ডাক দেন, ওই ডাকটা আল্লাহর আরশে আজিমে পর্যন্ত পৌঁছে যাবে। সবাই মিলে আলহামদুলিল্লাহ। অতএব সকলে আমরা আমাদের জীবনের যত ধরনের গুনাহ আছে, অপরাধ আছে, ভুল ত্রুটি আছে, সমস্ত গুনাহসমূহ নিয়ে মালিকের দরবারে, কোন মালিক? সেই মালিক আপনাকে আমাকে অপরাধ করার কারণে আমাদেরকে ডাকতেছে, গুনাহ মাফ করবে এই জন্য, অপরাধ ক্ষমা করবে এই জন্য মালিক কি করতেছে? ডাকতেছে। দুনিয়ার বাদশারা, দুনিয়ার শাসনকর্তারা অপরাধীকে ডাকে ধরার জন্য, শাস্তি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? শাস্তি দেওয়ার জন্য তাদেরকে খোঁজে, ধরার চেষ্টা করে। আর আমার আপনার মালিক রব্বুল আলামিন গফুরুর রহিম, রহমানুর রহিম, আল্লাহু জাল্লা জালালুহু, তিনি আমাদেরকে ডাকতেছেন গুনাহ মাফ করার জন্য। সবাই চিৎকার দেবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা তার কাছে মাফ চাবো না হন? হ্যাঁ নাকি? চাওয়া দরকার কিনা? দরকার। যে মালিক মাফ করার জন্য আমাদেরকে ডাকিয়া বলতেছে আয় আমার কাছে মাফ চা, আমরা সেই মালিকের দরবারে হাজির হব। এখন সবাই অন্তরটাকে আল্লাহর সাথে কানেকশন করে দেন যে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মালিক। মালিক কে? আমার আল্লাহ। আর রব আমার কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। সুস্থতার মালিক কে? আল্লাহ। আল্লাহ। সেই আল্লাহর সাথে কানেকশন করিয়া কয়েকবার আল্লাহ কে ডাক দেন। আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে মহব্বতের সাথে, আবেগের সাথে আল্লাহ আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি রামদেও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এই মাইয়াতের রুহের মাগফিরাতের জন্য এবং আমাদের কলবকে গুনাহ থেকে অপরাধের কারণে গুনাহ করার কারণে আমাদের কলবে দাগ পড়ছে, এইগুলো পরিষ্কার করার জন্য আমরা একটা আল্লাহর রসুলের একটা অস্ত্র আছে, ঔষধ আছে, মেডিসিন আছে, সেই মেডিসিনটা ব্যবহার করবো। রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। হ্যাঁ, এই মেডিসিনটা হলো কালেমাতুত তাইয়্যিবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কালেমাতুত তাইয়্যিবা যারা জিকির করবে সব সময়, কলবটা তাদের নূরে নূরান্বিত হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। গুনার যে কালিমা, এই কালিমা দূর হয়ে যাবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরে মানের দিকে খেয়াল করবো, আল্লাহ ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই, হুকুমদাতা নাই। এই খেয়াল করবো, মনে থাকবে তো? সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াত
কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, সবার খেয়াল আছে কিনা? আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার কথা? আমার মালিক, আপনার মালিক, সারা জাহানের যিনি মালিক তার কথা। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তিনি বলছেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। তো সব ইবাদত, সব কি আমার ইবাদত। ইবাদত। কোন সময় ইবাদত হবে? যখন আল্লাহ বা আল্লাহর রসুলের হুকুম মতো চলবো, কাজ করব, তখনই ইবাদত হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই দাওয়াতের দোয়ার অনুষ্ঠানে আসছে, এটাও ইবাদত। খাবো, সেটাও ইবাদত। জমিনে কাজ করব, সেটাও আল্লাহ পাকের তরফ থেকে ইবাদত। সালাত আদায় করব, সেটাও আল্লাহর ইবাদত। এর ভিতরে কোনো নাপাকি থাকতে পারবে না, গুনাহের কাজ থাকতে পারবে না, খারাপই থাকতে পারবে না। লিল্লাহিতে নাবে, সব কি হবে? লিল্লাহিতে নাবে। আজকের যে দোয়ার অনুষ্ঠান, এই দোয়ার অনুষ্ঠান যদি না করি তাহলে মানুষে কী করিবে আনে? এই ধরনের নিয়াতের জন্য এই দোয়ার অনুষ্ঠান না। কিন্তু দোয়ার অনুষ্ঠান কিসের জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার আব্বা বা আমার ভাই বা আমার অমুক জামাই হোক, আমার শ্বশুর হোক, ইন্তেকাল করছে, তার রুহের মাগফিরাতের জন্য এই দোয়ার অনুষ্ঠান, তাই না? আর কোনো উদ্দেশ্য আছে? আর কোনো উদ্দেশ্য না। কিন্তু নিয়াতকে সহি করলে সেই উদ্দেশ্য আল্লাহর দরবারে কবুল হবে, ঠিক কিনা? সেই নিয়াতে সবাই থাকি এবং সেই নিয়াত অনুসারে আমরা কাজ করবো। আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার, সবাইকে বাদ দিয়ে আমি নিজেই হাত বাঁধে নিয়ে হাত তুলছি। সবাই মোনাজাতে শরীক হই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, প্রতিবার গুনাহগার তোমার গোলাম, গোলামের বাচ্চা গোলাম। ইয়া আল্লাহ, এই দুপুরের সময় বিদ্রোহের এই প্রচন্ড খরার ভিতরে তোমার দরবারে, তোমার শাহী দরবারে কয়েকখানা নাপাক হাত তুলে দিলাম। হে মালিক, তুমি সারা জাহানের মালিক, তুমি পূত পবিত্র মালিক। ইয়া আল্লাহ, আসমান সমূহের মালিক একমাত্র তুমি, জমিন বিস্তীর্ণ জমিনের মালিক একমাত্র তুমি। আল্লাহ, তোমার দরবারে এই নালায় গুনাহগাররা কয়েকখানা হাত তুলে দিয়েছে। আল্লাহ, হাত দিয়ে তুমি কবুল করে দাও। জীবনের তামাম গুনাহ সমূহ মাফ করে দাও। আমিন। ইয়া আল্লাহ, তোমার রহমত আমাদেরকে তুমি নাযিল করে দাও। আমিন। আসমানি জমিনে বালা, ইয়া আল্লাহ, বালার থেকে তুমি আমাদের সকলকে হেফাজত দান করো। আমিন। ইয়া আল্লাহ, আমাদের কামাই রিজিক তুমি বরকত দান করো। ইয়া আল্লাহ, আমাদের শরীরে যার যে অসুস্থতা আছে তুমি অসুস্থতা দূর করে দাও। আমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার এক বান্দা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে কয়েকদিন আগে, 2-3 দিন আগে চলে গেল। এই বাড়ির মালিক ছিল, এই বাড়ির পাহারাদার ছিল, তারে তুমি নিয়ে গেছো। ইয়া আল্লাহ, তার জীবনের সমস্ত গুনাহ সমূহ অপরাধ সমূহ তুমি মাফ করে দাও। আল্লাহ, তার জীবনে যত ভালো কাজ আছে সেইগুলোকে তুমি কবুল করে নিয়ে তার জীবনের সমস্ত গুনাহ সমূহ তুমি মাফ করে দাও। আল্লাহ, তার এই ন্যাক কাজগুলোকে আল্লাহ কোটি কোটি গুণে বাড়িয়ে দিয়ে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ সমূহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহ সমূহ অপরাধ সমূহ তুমি মাফ করে দাও। আল্লাহ, তার মতো আমরাও যেন মওতের জন্য ঈমানের সাথে আল্লাহ তোমার দরবারে হাজির হওয়ার জন্য প্রস্তুতি নিতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দাও। আল্লাহ, যেই কাজ করলে, যেই পথে চললে আল্লাহ তুমি রাজি খুশি থাকবা, তোমার হাবিব রাজি খুশি থাকবে, আল্লাহ সেই কাজ করার, সেই পথে থাকার জন্য আমাদেরকে তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই যে বাড়িতে দোয়ার অনুষ্ঠান, এই বাড়ি তোমার খাস রহমত নাজিল করো। ইয়া আল্লাহ, আর মুর্দার এর বাড়ির যত মুরব্বী এনেছিলাম দুনিয়া থেকে শুধু বিদায় নিয়ে কবরে চলে গেলে সমস্ত কিছু তুমি মাফ করে দাও। আমাদের প্রত্যেকের আপনজন যারা কবরে আছে সকলকে তুমি মাফ করে দাও। আমাদের খাস করে আব্বা আম্মা যারা কবরে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। মাফ করে দাও। সকলে পড়ি রব্বি রাহমহুমা রব্বিল আরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা কামা রাব্বায়ানি সগীরা রব্বি রাহমহুমা। কামা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের মা বাপ, দাদা দাদি, নানি শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মুরব্বী এনে গ্রাম, যত মোমেন মোমেনাত, ইয়া আল্লাহ, যত নবী রাসূল কবরে চলে গেছেন, ইয়া আল্লাহ তামামকে দুহের উপর ইয়া সাহাবী রাসূল, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সাইয়্যিদনা হযরত মুহাম্মদ